যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। গ্রেফতার শওকত মোল্লা, কামালগাজী থেকে গ্রেফতার শওকত। আমি কথা বলার চেষ্টা করব, আরো আপডেট নেব কোথা থেকে, কামালগাজী ঠিক কোন জায়গা থেকে শওকত মোল্লাকে গ্রেফতার করলো এনআইএ, বিস্তারিত জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, শওকত মোল্লা তিনি পলাতক ছিলেন। গতকাল থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিল এনআইএ। অবশেষে এনআইএ এর জালে শওকত মোল্লা। কল্যাণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। কল্যাণ, জানতে চাইবো কামালগাজী ঠিক কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে। একেবারে জানিয়ে রাখি, কামালগাজীর যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালের কাছে থেকেই কিন্তু শওকত মোল্লাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কারণ শওকত মোল্লা, এই এনআইএর যে সমস্ত আধিকারিকরা ছিল তাদের কাছে খবর ছিল শওকত মোল্লা আত্মসমর্পণ করতে আসছে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই এনআইএ আধিকারিকরা তারা ওঁত পেতেছিল এই কামালগাজী এলাকায়। কারণ তার আগে থেকেই তারা জানতো যে যেহেতু বাসন্তী, চুনাখালী, সোনারপুর, বারুইপুর এই চত্বরে শওকত মোল্লা ঘুরছে, ফলে এই রাস্তা দিয়েই শওকত মোল্লা আসবে। সেই কারণে এই কামালগাজী মোড়েই কিন্তু এনআইএ আধিকারিকরা ওঁত পেতেছিল। যখন শওকত মোল্লার একটি গাড়িতে করে আসছিল সেই সময় কিন্তু তার গাড়িটা আটকায় এবং তাকে গ্রেপ্তার করে। তবে এই গ্রেপ্তারের পরে তাকে এখনো পর্যন্ত কিন্তু এই যে এনআইএর যে অফিস, সেই অফিসে এখনো পর্যন্ত আনা হয়নি। তবে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু তাকে এই অফিসের মধ্যে ঢোকানো হবে। গ্রেপ্তারের সময় কি শওকত মোল্লা কোনো ছদ্মবেশে ছিলেন? এখনো পর্যন্ত যেহেতু সবে মাত্র গ্রেপ্তার হচ্ছে, এখনো পর্যন্ত এই তথ্যগুলো কিন্তু হাতে এসে পৌঁছায়নি। তবে এই বিষয়টি কোনো রকম ছদ্মবেশে ছিলেন কিনা বা ওর সঙ্গে আরও কেউ ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরিষ্কার হবে। তবে বামুনিয়া এলাকায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর থেকে কিন্তু যে সমস্ত বিরোধী আইএসএফ, সিপিএম থেকে শুরু করে যারা নেতৃত্ব রয়েছে ভাঙড়ের, তারা কিন্তু দাবি করে আসছিল যে শুধুমাত্র এই যে ওহিদুলকে মাস্টারমাইন্ড করা হচ্ছে, এই ওহিদুল নয়, এর সঙ্গে কিন্তু শওকত মোল্লা, আহসান মোল্লা এবং বাহারুল ইসলাম, যিনি কিনা ক্যানিং পূর্বের বিধায়ক, তিনিও এর সঙ্গে জড়িত বলে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল। তবে এই শওকত মোল্লা যখনই জালে, নিঃসন্দেহে সঙ্গে থাকো কল্যাণ, এনআইএ এর জালে শওকত মোল্লা গ্রেফতার। শওকত মোল্লা আমার সঙ্গে রয়েছে কমলিকা সেনগুপ্ত। কমলিকা, বলাই যায় এনআইএ এর বড় সড় সাফল্য। আমরা দেখেছি গতকাল থেকে পলাতক শওকত মোল্লা, অবশেষে কামালগাজী থেকে গ্রেফতার শওকত মোল্লা। কমলিকা, একেবারেই যে এখন অব্দি এটা সত্যি সবচেয়ে বড় সাফল্য। কারণ যেভাবে চেষ্টা করেছিল শওকত মোল্লা, গত দুদিন ধরে চেষ্টা করেছে পালানোর বিভিন্ন জায়গায়, এবং কালকে সন্ধ্যেবেলা যেভাবে একটি রেড বাইকে আরো একজনকে সঙ্গে নিয়ে দুটো ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে, এবং শুধু পালানোর চেষ্টা করে মানে কলকাতার মধ্যে না বা বাইরে না, দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ যেভাবে যে একেবারে সীমান্তের কাছাকাছি পৌঁছে যায় বলে আমরা জানতে পারছি, এবং যেভাবে দুজন আরো একজন তার সঙ্গে ছিল দুটো ব্যাগ নিয়ে, সমস্ত প্রিপারেশন নিয়ে, অর্থাৎ একটা র্যাকেট তাকে সাহায্য করছিল, সেটাও খুব স্পষ্ট। তবে এনআইএর যে অফিসাররা তারা প্রতিটা পদক্ষেপের উপর খুব নজর রাখছিল, এবং সেই নজর রাখার পর একেবারে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে প্রথমে তার সাকরেতকে ধরা হয়, অর্থাৎ তার সঙ্গে যে ব্যক্তি তাকে সাহায্য করছিল। আর এই যে একটা পুরো র্যাকেট তৈরি হয়েছিল, যে র্যাকেটটা তাকে সাহায্য করে, সেই র্যাকেটটাকে একেবারে এক এক করে ভাঙে এনআইএ, তার সাকরেত অব্দি পৌঁছায়, এবং তারপরে শেষমেশে এই শওকত মোল্লা তাকে গ্রেফতার করা হয়। এই যে এই কেসটা যে 18 তারিখ মধ্যরাত্রে যে বিস্ফোরণ ঘটে, যেখানে একজনের মৃত্যু, 3 জন আহত হয়, তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ কেসটা এনআইএ দেখছিল, কিন্তু আমরা যেটা গিয়ে দেখেছি, আমরা যেটা ক্যানিং এর থেকে বিভিন্ন লোক, যে বিভিন্ন প্রতিবেদন যে আমাদের সহকর্মীরা পাঠিয়েছে, তাতে আমরা দেখতে পারলাম যে কতটা অত্যাচার শওকত মোল্লা করতেন, এবং কতটা অত্যাচার বিভিন্ন লোক। এবং কমলিকা, আমরা দেখলাম এটাও যে যখন তার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এনআইএ টিম পৌঁছলো ক্যাফে অরণ্যের কুলে, সেখানে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, বলছেন এতটা তাদেরকে ভয় থাকতে হলো। ত্রাস ছিলেন ক্যানিং ভাঙড়ের এই শওকত মোল্লা। ত্রাস ছিলেন, এবং বহু মানুষের জমি দখল করে নেওয়া, ভেড়ি দখল করে নেওয়া, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে মাতলা নদীর একাংশকে সেই জায়গা সেটাও বুঝিয়ে দিয়ে সেখানে ক্যাফে তৈরি করা, এবং বিভিন্ন মানুষ, তিনি তার স্ত্রী, তাদের নামে বহু সাধারণ মানুষের বহু অভিযোগ রয়েছে। এ যেন
যে আমরা তিন মূর্তির কথা বলছি, এক জাহাঙ্গীর, দুই সোনারপুরের সরজু এবং তিন এই শওকত মোল্লা, তার যে বাহুবলী তার সমস্ত পরিচয় ছিল এবং এই ভাঙড় থেকে ক্যানিং অব্দি তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে তিনি যে সম্রাট ছিলেন, সেই সম্রাটকে যে এইভাবে পালিয়ে যেতে হচ্ছিল এবং শুধু পালিয়ে না